দিনের দাওয়াত দেওয়ার জন্য ভিন্ন এলাকার মধ্যে গেছেন। সারাদিন পর্যন্ত দিনের দাওয়াত দিয়া এক গোরস্থানের পাশে দিয়ে আসতেছেন। কবরস্থানের পাশে দিয়ে আসতে যাইয়া কিছু মাসনুন দোয়া দরুদ তাসবিহ তাহলিল সূরা ইয়াসিন পড়ে তাদের জন্য দোয়া করেছে। আল্লাহর ওলি রাতের বেলায় যখন ঘুমের ঘরে চলে গেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন সারাদিন পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা কবরস্থানের জন্য নাকি আমল করেন, যারা সওয়াবকে ওই মাইয়িতদের জন্য যারা আল্লাহর কাছে হাদিয়া স্বরূপ যারা কবুল করাইছেন, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন কবরবাসী যারা আছেন, যারা কবরস্থ হয়েছেন, ওই সমস্ত জান্নাতি বা যাদের কবরে আযাব, তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছেন। শুধু দাঁড়ায় নাই, আল্লাহর ওলি স্বপ্নে দেখেন সারাদিনের নাকি আমলের সবগুলো পোটলা আকারে ফেরেশতারা বসে আছেন। পোটলা আকারে একটা করে একটা থলে বা ব্যাগের মধ্যে আমার ভাইরা হাদিয়াতান সওয়াবগুলো প্রত্যেক মাইয়িতের হাতে হাতে দিয়ে দেয়। এমন স্বপ্ন আল্লাহর ওলি যখন রাতে ঘুমের ঘরে দেখে, আল্লাহর ওলি আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ নেক আমল করলে এইভাবে যদি সওয়াব ওই মাইয়িতদের আমল নামে এইভাবে পৌঁছানো হয়, তাইলে আজ থেকে নিয়ত করলাম যখনই সময় পাবো রে এলাকার সমস্ত গোরস্থানের মধ্যে কবরস্থানের মধ্যে যাইয়া নেক আমল করব। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে খেয়াল করেন, এ নাই মনে মুসলমান সবাই তো নেকি নেওয়ার জন্য লাইনবদ্ধভাবে দাঁড়াইছেন, কিন্তু আল্লাহর ওলি দেখেন আল্লাহর একজন বান্দি লাইনের মধ্যে না দাঁড়ায়া কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা সবাই নাকি অর্জনের জন্য হাদিয়া নেওয়ার জন্য সারিবদ্ধ লাইনবদ্ধভাবে দাঁড়াইছে, কিন্তু আপনি কেন দাঁড়ান নাই বলেন? আল্লাহর বান্দি মুচকি হেসে ডাক দেয়া কয়, হুজুর গ আমি সওয়াব কেমন করে অর্জন করব, কেন নিব জানেননি? যারা দাঁড়াইছে তাদের কবরের হালত ভালো না, কিন্তু ওগো আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন আমার কবর আযাব মাফ করিয়া আমার কবরকে জান্নাতের বাগান বানাইছে। আমার কোনো সওয়াবের প্রয়োজন নাই, আমার কোনো সওয়াব নেকির প্রয়োজন নাই, তারা নেক তাদের দরকার। এমন ভাবে যখন বা আল্লাহর ওলির শব্দের মধ্যে ডাক দেয়, কয় মা গো মা, তুমি যত আমল করোই না কেন নেক আমলের সওয়াবের দরকার অবশ্যই আছে, এরপরেও তুমি কেন নিবা না? আল্লাহর বান্দি ডাক দেয়, কয় হুজুর গো আমি এই জন্য নিতে চাই না, আমার একটা সন্তান আছে, আমি যখন ইন্তেকাল করেছি আমার 6 মাসের সন্তান রেখে এসেছিলাম, আজকে আমার সন্তানের প্রায় 7 বছর বয়স হয়ে গেছে। আমার বাবা মা আর আমার স্বামী আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিয়েছিলেন। আমার সন্তান মাদ্রাসার মধ্যে যাইয়া শুধুমাত্র কেবলমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আলিফ বা তা তা জিম হা খা এইভাবে হরফগুলো যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, ও গো আল্লাহর ওলি আল্লাহু আকবার বলেন, আমার কবরের মধ্যে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা এসে দাঁড়ায় গেছে। ডাক ডাকে আল্লাহর বান্দি তোমার কবরে আযাব চলতেছিল, আমার আল্লাহ এই মুহূর্তে পাঠাইলেন, আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহর বান্দি কয়, হুজুর আমি ফেরেশতা দিয়ে প্রশ্ন করলাম কোন আমলের বিনিময়ে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিলেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি জিজ্ঞাসা করার পর ফেরেশতারা ডাক দেখ, আল্লাহর বান্দি তোমার সন্তান 6 বছরের সন্তান, 6 মাসের সন্তান রেখে এসেছিল, যার 6.5-7 বছর বয়স হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত শুরু করেছে, আলিফ বা তা তা জিম হা পড়া শুরু করেছে। তোমার সন্তান আলেম হাফেজ হবে, অনেক দেরি আছে, তবে তোমার সন্তান তলবে ইলম হয়েছে, ইলম তলব শুরু করেছে। ওগো আল্লাহর বান্দি, আমার আল্লাহ সিফাত হইল তলবে ইলমের বাবা আমার কবরে আমার আল্লাহ আযাব দেয় না। দূর দূরান্ত থেকে আগত সমাগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক যুবক ভাইয়েরা, বুড়ো বাবারা, পর্দার আলে শ্রবণদাতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা প্রিয় মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নাইমুড়িবাসী, আসুন দল মত নির্বিশেষে মহিয়ান প্রভুর আলিশান দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি। জাল্লা পাক রব্বুল আলামিন আমাদের নেক হায়াত বরকত দান করে সুস্থতার নিয়ামতের সাথে জান্নাতের বাগানে তথা জান্নাতি মজমাতে আসবার বসবার তৌফিক জামা আলিক দান করেছেন। খুশি হয়ে জবান সেরে ভক্তি ভরে সমস্বরে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান সেরে রবের শুকরিয়া আদায় করেন তো দেখি। আরেকটু আওয়াজ বাড়বে, পড়েন তো দেখি। জবান দিয়েছেন কে? আসমান কার, জমিন কার, রিজিক দাতা কে? ওই রবের তরে আওয়াজ আসতে হবে না, জোরে হবে ইনশা। দরুদ পড়ি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের প্রতি, যিনাকে সৃষ্টি না করলে এ ধরা এ জগৎ হতো না। ভক্তিগত চিত্তে উদার মনে এশকে মুহাম্মদি ভাব নিয়ে রসুলের প্রতি এক মর্তবা দরুদ ও সালাম পড়ি, মুহাব্বতে সমস্বরে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? একটা মানুষ তো কইলেন না যে ছোট মানুষটা কেমন আছে। হ্যাঁ, চায়া দাওয়াত দিলাম না। আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ ভালো রেখেছেন। মুহতারাম হাজিরিন, আমার পরে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। বিশেষ করে জেনার দাওয়াতে আপনাদের সামনে আপনাদের সম্মুখ পানে বসতে পেরেছি। সলঙ্গা থানা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি হাজার আলেমের উস্তাদ হযরত মাওলানা মুফতি আখতারুল ইসলাম সাহেব, আল্লাহ হুজুরের নেক হায়াতে সুস্থতায় আল্লাহ আরো বরকত দান করুন, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমি লম্বা চওড়া কথা বলবো না, অল্প কিছুক্ষণ সময় বড়দের কথাগুলো নকল করব আপনাদের সামনে, যে কথা বললে আবার আপনাদের সকলের দুনিয়া ও আখিরাতের জন্য কিছু পাথেও হাসিল হয়। আল্লাহ ওই সমস্ত কথা বলা ও শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকের বয়ানের আমার উদ্দেশ্য, মকসাদ, যেহেতু মাদ্রাসার মাহফিল, ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা শুনাইতে চাই। এ পৃথিবীর ভিতরে জান্নাতে যাওয়ার জন্য বহু মাধ্যম আছে। কেউ মনে করে আমরা পীরের দরবারে যাই জান্নাত পাওয়ার জন্য, কেউ মনে করে আমরা মাদ্রাসায় পড়াই জান্নাত পাওয়ার আশায়, কেউ মনে করে যে বাংলাদেশে তো অল্প করেই প্রায় লক্ষাধিক পীর আছে, চট্টগ্রামে গেলে মহিলারাও পীর, এদের আবার মুরিদও আছে। তো মানুষ বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এরা জান্নাত পাওয়ার আশা করে, কিন্তু কিছু কিছু আছে হলো আল্লাহকে পাওয়ার জন্য সঠিক সুন্দর নিরাপদ রাস্তা, হকের রাস্তা,
বাকি যতগুলো হক বিপরীত যত পথ আছে সবগুলা বাতিল পন্থা, বাতিল পথ। এ পথে, অন্ধকার পথে যারা হাঁটবে তাদের গন্তব্য জান্নাত হতেই পারে না, গন্তব্য হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা মাহফিলে আপনারা আসছেন, এ বরকতপূর্ণ জায়গার বয়ান হযরত উলামায়ে কেরাম করবেন। আমি গুনাহগার করতে চাচ্ছি, সারা রাত পর্যন্ত যদি এখানকার ফজিলত, মাদ্রাসার ফজিলত যদি আপনাদের সামনে বলতে থাকি, শেষ করা সম্ভব না। এত বরকতময় স্থানে আপনারা এসেছেন। মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, 4 শ্রেণীর পিতা মাতা আছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, এখানে এমন একটা জায়গাতে আপনারা আসছেন যেখানে রাসূল নিজে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে। এই উভয়কে দুনিয়ার শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাসূল ঘোষণা দিয়েছেন। ওদিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজে বলেছেন। আপনাদেরকে আমি বলতে চাই, কোরআন শরীফ তেলাওয়াতে কোরআন, এই যে আমি আসার আগে তেলাওয়াতে কোরআন হলো, আপনাদের খারাপ লেগেছে? কোরআন তেলাওয়াত যখন হয়, যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াতের সময় ঈমানদারের ঈমানকে বাড়ায় দেন কে? এত আস্তে কইলেন, জোরে কোন কে? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। কোরআন তেলাওয়াত কি খারাপ লাগে? জোরে কোন না, খারাপ লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পঠিত আয়াতের মধ্যে পৃথিবীর মানুষকে জানাচ্ছেন, নবীজিকে উসিলা করে নবীজি পৃথিবীর মানুষকে জানায় দেন, যারা জানে যারা জানে না। এ জানা কোন? জানা দিন সম্পর্কে যারা জানে আর দুনিয়া সম্পর্কে যারা জানে। এই দুই দল কখনো এক হতে, জোরে কোন না, এক হতে। যে কথা বলতেছিলাম যে 4 জন ভাগ্যবান পিতা যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। হাকিমুল উম্মাত বলেন যে 1 নাম্বার হলো শহীদের বাপ মা। কারা? এলা জোরে কইন না মিয়া, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর, আরো আস্তে নারায়ে তাকবীর। ও ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড় স্লোগান দিলে কি মামলা হবে নি? হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, যা হোক না কেন আমার রবের আওয়াজ, রব তুমি বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি বড়। এই আওয়াজ আমরা বুক ফুলে দিব, এটা মুসলমানদের আওয়াজ। রাজনৈতিক দলের ব্যক্তিগত এটার স্লোগানের আওয়াজ নয়, এটা কোনো দলীয় আওয়াজ নয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত আওয়াজ নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানদের ব্যক্তিগত আওয়াজ। এই আওয়াজ মুসলমানদের ঈমান দীপ্ত আওয়াজ। কোনো দলীয় পরিচয় দিয়ে কারো জবান থেকে বন্ধ করতে পারবে না, পারবে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মুহতারাম হাজিরিন, যে যা করুক না কোনো অসুবিধা নেই, আমরা আমাদের ধর্মকে মানব, কেউ বাধা দিতে পারবে না। কথা ঠিক না? কেউ বাধা দিতে পারবে না, কেননা আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় শুধু তুমি, তোমার তুলনায়
শুধু তুমি, সবার প্রাণে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ। বলুন আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার কাছে। সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার তরে। এই বিশ্বাসিনী সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে, তোমার পথে চলতে গিয়ে, তোমার পথে চলতে গিয়ে বাধা যদি আসে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ চিল্লায় কোন মারহাবা। কষ্ট হয় আপনাদের, বলবো কয়েক মিনিট লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, 2 নম্বর বলেছিলাম, প্রথম বলেছিলাম শহীদের বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বর বলেছিলাম হাফেজ কোরআন আলেমদের, তলবে ইলমদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 3 নম্বর ও নাইমুরে মুসলমান দিলের কান খাড়া করে দিয়ে শুনবেন আমার ভাইরা, যাদের সন্তান অবুঝ হালাতে নাবালেগ অবস্থায় মাসুম সন্তান হয়ে যারা ইন্তেকাল করেছেন, আপন সন্তান অবুঝ হালাতে যারা নাবালেগ হালাতে মরে গেছে, ওই সন্তানের খাতিরে বাবা মাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, 4 নম্বর ওই সমস্ত বাবা মা যাদের সন্তান প্রতিবন্ধী। আমার ভাইয়েরা, প্রতিবন্ধী সন্তান হওয়ার পরে পিতামাতার জন্য বড় মহাপরীক্ষার সম্মুখীন হতে হয়। সন্তান চোখে দেখে না, খেদমত করতে হয়। সন্তান যদি বোবা হয়, বলতে পারে না, বুঝে শুনে সন্তানের হাজত মেটাইতে হয়। নবী আমার বলেন, প্রতিবন্ধী সন্তান যে সমস্ত পিতামাতারা আছে, শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত প্রতিবন্ধী সন্তানরা যদি নিজের ঈমানকে ঠিক রেখে আল্লাহর কাছে চলে যায়, ওই সমস্ত প্রতিবন্ধী সন্তানদের খাতিরে প্রতিবন্ধীদের পিতামাতাকে আমার আল্লাহ জান্নাতের সমহান মর্যাদা দিবেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আমার ভাইয়ারা, মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে আমার দিলটা ফেটে যায়। যে সন্তানরা বাড়িতে থাকলে বাপমা কত ভালো খাবার খাওয়ায়, ভালো পোশাক পরায়, ভালো আবাসস্থলে থাকার ব্যবস্থাপনা করে, অথচ এই বাচ্চারা মাদ্রাসার মধ্যে আসলে কত কষ্ট করে। শীতের দিনে শীতকে কষ্ট করে, গরমের দিনে গরমকে কষ্ট করে, শুধুমাত্র দুনিয়া হাসিনের জন্য না। বলুন তো খুশি করতে হয় কাকে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাই প্রতিষ্ঠানে পড়ে এত সহজ ব্যাপার না, অনেক মুজাহাদা করতে হয়। এই তো গত শীতের মধ্যে আমি মাদ্রাসার মধ্যে আমি সকালবেলা কাজায় হাজতের জন্য যখন বের হয়েছে, আমার ভাইয়েরা দেখি ছোট্ট একটা সন্তান, নাম তার হুসাইন, ঠান্ডা পানির মধ্যে ওযু করে। আমি কাছে যাইয়া আরেকজন মুফতি সাহেব ছিলেন, তাকে ডাক দিয়ে বললাম, ভাই রে, এই ছোট্ট সন্তান বয়স না জানে কতই হবে, 6 বছর বা 7 বছর হবে। এ যদি বাড়িতে থাকতো তাইলে বাপমা কত কত শান্তিদায়ক আরামদায়ক হালাতে রাখতো। ঠান্ডা পানির মধ্যে কত কষ্ট করে ওযু করতে হচ্ছে। এই ছোট্ট সন্তান আমাকে ডাক দেয়, উস্তাদজি
বড় আদর যত্ন করত। কিন্তু হুজুর কেমন করে বুঝাই, এই দুনিয়াতে আমার মাও নাই, আব্বাও নাই। এ মুসলমান, তলবে ইলমদের ভালোবাসেন, মোহাব্বত করেন। আমার মাদ্রাসার সাথেই বাজার। আমার ভাইয়েরা, আমার মনে আছে গত রমজানের পূর্বে আমার ছোট্ট একটা সন্তান, ছোট্ট একটা তলবে ইলম নুরানি ছাত্র মাদ্রাসার ওয়ালের সামনে, দেওয়ালের সামনে দাঁড়ায়া খুব হাসতেছেন খিলখিল করে। আমি নাস্তা করার জন্য যাচ্ছিলাম, বললাম বেটারে একা একা দাঁড়ায় কেন হাসো? ওই ছোট্ট সন্তান কয়, হুজুর কেন আনন্দে আছে জানেন নে? আমার বাবা নাই, মা নাই। প্রতিদিন নাস্তার টাইমে আমার ছাত্র ভাইরা তারা যখন নাস্তা করে, পরোটা খায়, পুরি খায়, নিজের টাকা দিয়ে কেক খায়। আমার কলিজা পেটে যায়। আমাকে খরচ দেওয়ার মতো আমার আপন বলতে কেউ নাই। আমার আপন চাচা আছে, আপন মামা আছে, নানা আছে রে, কেউ কোনো খরচ দেয় না। গত 1 মাস হয়ে গেল, একটু সকালবেলা নাস্তা করব, নাস্তার টাইম দেওয়ার পর রুমে থাকলে তো আপনি জিজ্ঞাসা করবেন নাস্তা করছি কিনা। এই জন্য সবার সঙ্গে বের হয়ে ট্যাপের সামনে যাইয়া উজুখানায় পেট ভরে পানি খায়। আজকে একজন মুরব্বী মহিলা ওই যে পুকুরে ওপারে যারা রুটি খাইতেছে, পরোটা খাইতেছে, ওদের মুখের দিকে তাকায় আমি এখানে উঁচু জায়গায় বসে আছি। ওই মহিলা মানুষ তো, একজন মা তো, মায়ের দয়া কম হতে পারে না বেশি। আমার সামনে সে ডাক দেখায়, বেটারে মনটা খারাপ কেন, চোখের মধ্যে কেন পানি টলমল করে? আমি বললাম, চাচি আম্মা আমার তো টাকা নাই, পয়সা নাই, মা বাবা নাই, আমি জন্মের এতিম। ওই যে দেখেন সবাই নাস্তা করে, সকালে আমারও ক্ষুধা লাগে, কিন্তু খাবার সামর্থ্য আমার নাই। এমন করে বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা আমাকে ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহর বান্দা আমাকে কয়, বাবা রে আমার সন্তানরাও তো তেমন খরচ দেয় না, তবে আমি কিছু 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 করে টাকা গোছাইছি। আজ থেকে ওয়াদা দিলাম, আমি টাকা আমার কাছে থাকুক বা না থাকুক, অন্যের কাছ থেকে হাওলাত করে আনার পরে হলেও তোর সকালের নাস্তার দায়িত্ব আমি মায়ের মতো খালা হয়ে নিয়ে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার সন্তানকে লক্ষ লক্ষ টাকার শপিং না হইলে সন্তানের সঙ্গে বাবার মহব্বত ঠিক থাকে না। অথচ তলবে ইলমের জন্য এত মাথার টুপি সন্তুষ্টির কারণ হয়। তলবে ইলমদের জন্য ভালো একটা খাবারের ব্যবস্থাপনা করলে মনটা খুশি হয়। আপনি যখন গরু গোশত টেনে খান, তখন আমাদের মাদ্রাসার তলবে ইলম ছাত্ররা যেদিন একটু পাঙ্গাস মাছ বড়িয়ে দেয়, যেদিন একটু গোশত বড়িয়ে দেয়, 1 টুকরা মাছের জন্য, 1 টুকরা গোশতের জন্য লাইনের মধ্যে এরা দাঁড়ায় থাকে, মুখের মধ্যে আনন্দের ছাপ থাকে, তখন আমি মনে মনে ভাবি, আল্লাহ খাবারের মাধ্যমে, পোশাকের মাধ্যমে দুনিয়ার থেকে যারা বিমুখ, আমার মনে হয় তলবে ইলম বলতেই তারাই হয় জান্নাতে। কথা ঠিক না বে ঠিক? আলেমদের ভালোবাসবেন কম না বেশি? আওয়াজ দিয়া কম, জোর হলো না, জোরে বলেন। আলেমদের ভালোবাসবেন জীবনের চাইতে। খবরদার বাঁকা চোখে আলেমদেরকে দেখবেন না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন, সন্তান দিবেন, দান সদকা করবেন, ওলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদেরকে পরামর্শ দিবেন নিজের যে কোনো সমস্যার সমাধানের জন্য। আশা করি আমাদের এই সলঙ্গা থানার ভিতরে মুফতি আখতারুল ইসলাম সাহেব দামাত বারাকাতুম হুজুরের জবান থেকে কোনো মাসআলাগত কোনো ফতোয়া শোনার পরে ওটাকে আবার দ্বিতীয়বার কারো কাছ থেকে শুনতে হবে, এটা আমি মনেই আর করি না। কথা ঠিক নেবে ঠিক? এমন একজন বরকতময় ব্যক্তিকে আপনারা পেয়েছেন। এগুলা নূর, একটা আলো, এই আলোকে আপনারা থাকতে মূল্যায়ন দিবেন। আল্লাহ হুজুরের নেক হায়াতে সমস্ত উলামায়ে কেরাম যখন একের পর এক, আমরা তো অনেককে হারিয়েছি। আমরা আহমদ শফিকে হারিয়েছি রহমতুল্লাহি আলাইহি, আমরা শেখুল হাদিসকে হারাইছি, আমরা বাবু নগরীকে হারিয়েছি,
আমরা হারাইতে 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 আমাদের এই ওলামায়ে কেরামের ভিতরে ওলামায়ে সু নামে কিছু নামদারি কিছু আলেম আছে যারা ফতোয়া দেয় আলেমদের বিরুদ্ধে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমি বলতে চাই ওলামায়ে কেরাম সবাইকে এক কাতারে আনবেন না। মনে রাখবেন মুসলমান সব আলেমকে এক কাতার আনবেন না। যে সমস্ত ওলামায়ে কেরামে 500 আর 1500 টাকার কাছে যারা বিক্রি হয় তাদেরকে উম্মত ঘৃণা করে, প্রকৃতপক্ষে যারা ওলামায়ে কেরাম তাদের পাবন্দি মুসলমানরা করে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এই জন্যই তো বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত শান্তির ধর্ম কোনটা? জোরে কোন কোনটা? ইসলাম। অথচ ইসলামের ছায়াতলে থেকে ইসলামের ছায়াতলে থেকে নামের আগে মোহাম্মদ ব্যবহার করে কোরবানির সময়, কোরবানি ঈদের সময়, রমজান ঈদের সময় সামনে কাতারে দাঁড়ায়ও যা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নামাজ নিয়ে প্রশ্ন করে, আমার ভাইরা আল্লাহ তাদের নসিবে হেদায়েত দান করেন। পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে আজকে ছাত্রদের যাদের দস্তারে ফজিলত করা হবে দেখবেন তাদেরকে খেয়াল করে। এই দুনিয়ার জবানগুলো তো ব্যান্ড শো এরকম স্টেজ ঠিকই হয়, সেম স্টেজ, কিন্তু ওই স্টেজে গান হয় রাত। হাই রে খোদা, এই যে পহেলা বৈশাখ সামনে আসতেছে, কথা ঠিক না মুরব্বীরা? হাই রে খোদা, পহেলা বৈশাখ যখন আসে আমাদের দেশের বুকে কত রকমের ব্যক্তি আছে, কত রকমের ব্যক্তি আছে। মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরে অনেকে যায়, ওই সমস্ত জায়গাতে বসে থাকে। তো এই জন্য শিক্ষাঙ্গন যত আছে, আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগত কথা আপনাদের বলতেছি, শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন হলো মাদারিসে কওমিয়া। কথা ঠিক নেবে ঠিক? অন্য অন্য শিক্ষাঙ্গন দেখেন, শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে দেখো প্রেম লইয়া। ঠিক নেবে ঠিক? ঠিকঠাক না কইলে তো বলতে পারবো না। ঠিক নেবে ঠিক? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে দেখো প্রেম লইয়া। অস্ত্র তাদের সঙ্গের সাথী, অস্ত্র তাদের সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে জুড়িয়া। গাজার কলকে টান মারিয়া, ওরা গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সন্তানদেরকে আলেম বানাবেন। আমার ভাইয়েরা, কুড়িগ্রামে একটা মাহফিলের মধ্যে আমাকে এমন একটা ছাত্র মাথায় পাগড়ি পাওয়ানোর জন্য বলা হয়েছে মুসলমান। যে 6 জন ছাত্র আমার সামনে উপস্থিত ছিল, বাকি 5 জনের দিকে তাকাইলে মনে হয় এদের একটা বয়স হয়েছে, এদের একটা লেভেল এসেছে। কিন্তু নাইমুরি মুসলমান, অথচ আমি তাকায় দেখলাম যে 5 নম্বরে 6 নম্বরে যে ছোট্ট সন্তানকে আমার সামনে দণ্ডায়মান করা হলো, তাকায় দেখি লুঙ্গিটা সোজা করে পড়তে পারবে এমন যোগ্যতা নাই। আমি মুহতামিমকে বললাম, হুজুর গ, এই ছোট্ট সন্তানকে আসলে হাফেজ হয়েছে, আসলে কি হেফজ শেষ করেছে? হুজুর ডাক দেখায়, হুজুর এ শুধু হাফেজ না, এর আলাদা শুনাইতে প্রয়োজন হবে না। মাত্র 5 মাসে আল্লাহর কোরআন সিনাতে উঠে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গত বছর পটিয়া মাদ্রাসার পাশে একটা মাহফিলে গিয়েছিলাম। আমার ভাইয়েরা, মাদ্রাসা মেশকাত পর্যন্ত মাদ্রাসার বায়ানের শেষে রাত্রি যাপন করতেছিলাম।
ছোট্ট ছোট্ট দুইটি সন্তান খেদমাতে ছিল। আমি ওদেরকে প্রশ্ন করতেছিলাম, বাবা তোমরা কি পড়ো? আমি মনে করেছিলাম হয়তো এরা নুরানি পড়ে বা মক্তব নাজেরাতে পড়ে, অথবা হেফজখানা পড়লেও কেবল শুরু করেছে। ছোট্ট দুইটি সন্তানরা, দেখো উস্তাদজি একটু ভালো করে দোয়া করে দিন আমাদের জন্য। আমরা দুটি আপন ভাই, শুধু ছাত্র ভাই না, আপন দুইটি আমরা ভাই, আল্লাহর কোরআনের হাফেজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, মুসলমান ওলামায়ে কেরাম কোটি 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 টাকা কামাই করে সন্তান বাবা আমার হাতে দিতে পারে না, ঠিক আছে। তবে এতটুকু আপনাদেরকে অনুভূতি আমি পেশ করে আপনাদেরকে জানান দেই, সলঙ্গার মুসলমান সন্তানকে হক্কানি আলেম বানায়েন। জীবনে কোনো নেক আমল যদি এটাই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হয়, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসা, আমার ভাইয়েরা, এই সমস্ত মাদ্রাসা সারা বাংলাদেশের ভিতরে প্রান্তে প্রান্তে। গত কয়েকদিন আগে একজন বলতেছিল যে হুজুর মাদ্রাসায় এত পরিমাণ কেন বাড়লো? আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো বেশির চেয়ে বেশি হোক, এটা আপনারা চান না? যদি মাদ্রাসার সংখ্যা বেশি হয়, একটু দিল খুলে কথার জবাব দিবেন। যদি মাদ্রাসার সংখ্যা বেশি হয়, এক গ্রামে একটা না, আমি তো মনে করি এক এক গ্রামে একাধিক মাদ্রাসা হওয়া দরকার। মাদ্রাসার সংখ্যা যখন বাড়বে, খোদার কসম করে বলি সলঙ্গার মুসলমান, বাংলাদেশে এলাকা ভিত্তিক ভাবেও নাস্তিক আর মুরতাদের সংখ্যা কমে যাবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এদেশে আলেম ওলামার সংখ্যা বাড়ার কারণে যাত্রা প্যান্ডেল বন্ধ হয়েছে। আলেমদের সংখ্যা, ছাত্রদের সংখ্যা বের হওয়ার কারণে বাংলাদেশের ভিতরে কোনো নব্য স্বৈরাচার থাকতে পারে না। বাংলাদেশের ভিতরে মাদ্রাসা ওলামায়ে কেরামের সংখ্যা বেশি হওয়ার কারণে যেখানে যেভাবে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আলেমকে অসম্মানাত্মক সিদ্ধান্ত হলে মুসলমানরা রুখে দাঁড়ায়, আলেমরা রুখে দাঁড়ায়, বেঈমানকে শেষ করে দেয়। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ বড় হুজুরকে নেক হায়াত দান করেন। আসাতিজা কেরাম, তালেবুল ইলম যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করেন। ছাত্রদেরকে হাক্কানি আলেম, হাফেজ কোরআন হিসেবে আল্লাহ কবুল করেন। দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।